হ্যাঁ, বাচ্চা নিয়ে তবু করতেই পারি না ঠিকঠাক। দোকানটা কীর্তন হচ্ছিল। আর এদিকে ছেলের দুষ্টামি দেখো, আমার গোপাল হচ্ছে, আমার এখানে তো মাখন নেই, ও আইসক্রিম দিয়ে মাখনের মতো করে পুরো খাচ্ছে, এমন করে খাচ্ছে যেন সারা মুখে ছোট গোপাল মাখন খাচ্ছে, এভাবে খাচ্ছিল। আর এদিকে ওর দুষ্টুমি দেখে তো আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম। এখানে হচ্ছে টিফিন দেওয়ার জন্য আমাদেরকে ডেকেছিল, একটা করে লাড্ডু দিয়েছিল টিফিন খাওয়ার জন্য, সেটা আমি ভিডিও করিনি কিন্তু দিয়েছিল। আর এর দুষ্টুমিটা এর পেছন আমাকে সারাক্ষণ ঘুরে বেড়াতে হয়েছে। আর এখানে অনেক দাদা ভাই দিদি ভাই পেয়ে তো খুব খুশি, আর এতটাই খেলছিল কি বলবো, খুব ভালো লাগছিল, ওর খুব মজা পাচ্ছিল। এখান থেকে আমি বাড়ি যেতে বলছিলাম, তবুও বাড়িতে যাবে না, এখানেই থাকবে, এরকম একটা ব্যাপার। তারপরে সবাই রেডি হচ্ছিল, সবাইকে যে সাজিয়েছিল কৃষ্ণ, গোপাল, বাসুদেব, দৈবকী, যশোদা, এগুলো সাজিয়েছিল যে নগর ঘুরতে যাবে, কিন্তু নগর ঘুরতে আমি যেতে পারিনি, কারণ আমার ছোটো বাচ্চা নিয়ে আর এত রোদ্রুতে যাওয়ার মতো ইচ্ছা ছিল না। কিন্তু আমার ছেলে গিয়েছিল, বড় ছেলে গিয়েছিল, বাসে করে গিয়েছিল, স্কুলের বাসে, স্টুডেন্টদেরকে নিয়েছিল, বাট গার্জিয়ানদেরকে নেয়নি, গার্জিয়ানরা হেঁটে হেঁটে গিয়েছিল, কিন্তু আমি যেতে পারিনি। যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ছোটো বাচ্চা নিয়ে এত রোদ্রে, আর আমি ছাতাও নিয়ে আসিনি, কী করে যাবো বলো। তারপর ওরা সবাই চলে গেল। এদিকে আবার আর একজন গোপাল দেখো কী করছে, এদিকে গোপালের পুরো তেষ্টা পেয়েছে, সে কি আখের রস খাচ্ছিল। আর এদিকে আমার ছেলেকে আমি একটা আইসক্রিম খাওয়াচ্ছিলাম। আর ওই দিকে দেখো আমার পেছন দিকে গাড়িগুলো ঠিক সব চলে যাচ্ছিল নগর ঘোরার জন্য, মানে সবাইকে একটা মন্দিরে নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে মানে ঘোরানো হয়, খাওয়ানোর পরে আসে। তারপরে এদিকে দেখো বাসুদেব মানে কৃষ্ণের বাবা সাজিয়েছে, আর এদিকে হচ্ছে পাহারাদার, যে কারাগারের ভেতরে পাহারাদার থাকে বাইরে, ওই পাহারাদার কৃষ্ণ, অনেক কৃষ্ণ ছিল, লিটল কৃষ্ণ অনেকগুলো ছিল, তার সঙ্গে লিটল কৃষ্ণ, রাধা, এরকম অনেক সাজিয়েছিল। দেখো কতগুলো কৃষ্ণ এখানে, সবগুলো কৃষ্ণকে দেখে এত ভালো লাগছিল। আচ্ছা তোমরাই বলো তো এখানে কোন কৃষ্ণটা সবথেকে বেশি সুন্দর, আর কাকে সবথেকে বেশি ভালো লাগছিল? আমার তো সবাইকেই খুব ভালো লাগছিল, সব কৃষ্ণই এত সুন্দর, সবাই এত ছোট ছোট আর এত সুন্দর করে সেজেছে, কী বলবো, আমার তো দেখে চোখ সরাতে পারছিলাম। তোমাদের কাকে বেশি ভালো লাগছিল, আর তোমরা কে কী করলে এই জন্মাষ্টমীর দিন অবশ্যই আমাকে জানাবে। দেখো আমরা বাড়িতে তো সেরকম পূজা পার্বণ ঠিকঠাক করি না, আর সেখানে গিয়ে আমি গীতা পাঠ শুনলাম, এত কিছু মানে কীর্তন শুনলাম, এত ছোট ছোট গোপালকে দেখলাম, দেখে মনটা সত্যি খুব ভালো লাগলো। আর এর আগে কখনো আমি ছেলের স্কুলে এই প্রোগ্রামটাতে যাইনি, অনেক অসুবিধা থাকার কারণে, বা ছোটো বাচ্চা ছিল তাই জন্য যাইনি। তারপর শেষে কী হলো, আমি প্রসাদ খেয়ে চলে এসেছিলাম, কারণ ছেলে খুবই ছোটো, খুব অত্যাচার করছিল যে আমি প্রসাদটাও ঠিকঠাক করে খেতে পারছিলাম না, তাই জন্য কোনো রকমের প্রসাদটা একটু খেয়ে চলে আসলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকে